হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। বলো তো এটা কি পাতা, তোমরা কি চিনতে পারছো? এটা হচ্ছে খারকুন পাতা। এই পাতাটা বাটা খেতে ভীষণ ভালো লাগে। বাটাটা সাধারণত আমরা রসুন দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়েই বাটি। এটা আমি একটু অন্য রকমভাবে আজকে তোমাদের বাটাটা করে দেখাবো। আর হচ্ছে গাছের যে ডালগুলো রয়েছে, পাতার যে ডাঁটাটা রয়েছে, এই ডাঁটাটাও কিন্তু আমি সেদ্ধ করে আমি রান্না করবো। আর শেকড় কিছু রয়েছে সেটা লাগিয়ে দেবো, তার থেকে আবার নতুন গাছ হবে। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কালো জিরে। আরও কিছু জিনিস আমি অ্যাড করব, সেটা তোমাদেরকে একে একে দেখাবো। প্রথমে আমি যে পাতাটা রয়েছে, পাতাটাকে গরম জলে ভালো করে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। এই পাতাগুলো অনেকটাই বড়, এই জন্য ভালো করে সেদ্ধ করে নেব। এই ডাঁটাগুলোও আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে এই ডাঁটাটা একটু অন্য প্রসেসে আমি করব। সেদ্ধ আমাদের হয়ে গেছে, আর এটা প্রেশারে আমি ডাঁটাটাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নেব। পাতাটাও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবার পর আমি দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর কিছু পেঁয়াজও আমি নিয়ে নিয়েছি এটা করবার জন্য। তারপর একটা মিক্সিং জারে আমি পাতাটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। শিলে বাটার থেকে এটা মিক্সিতে খুব ভালো মতো পেস্ট হয়ে যাবে। যেহেতু অনেকটা পাতা, এদিকে চিংড়ি মাছও আমি নিয়ে নিয়েছি এটাতে আমি অ্যাড করব বলে। তারপর এই বাটাটা মোটামুটি হয়ে এসছে মিক্সিতে। তারপর এতে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও একটু ভালো করে পেস্ট করে নেব। এই পাতার যে পেস্টটা রয়েছে এটা আমি একরকমভাবে করবো, আর ওই ডাটাটা যে সেদ্ধ করে পেস্ট করেছি সেটা আমি অন্যরকমভাবে করব। প্রথমে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দেবার পর রসুনটা ভালো করে থেতো করে নিয়েছি, রসুনটা ফোড়নে দিয়ে দিলাম। রসুনের গন্ধটা যখন খুব ভালোভাবে উঠবে, রসুনের গন্ধটা উঠলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা। পেঁয়াজ কুচোটা দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছু কাঁচা লঙ্কাও এতে দিয়ে দিলাম ঝালের জন্য। ভাজা হয়ে যাবার পর পাতাটা যে বেটে রেখেছিলাম সেই পাতাটা এটাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু ভাজাটা একটু খুব ভালো করে করতে হবে, না হলে কিন্তু এটা গলা ধরার একটা ভয় থেকে যায়। সেই জন্য ভাজাটা খুব ভালো করেই করতে হবে। তবে গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রেখেই কাজটা করতে হবে। নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য লেবুর রস এতে দিয়ে দিলাম, যাতে গলা না ধরে সেই কারণের জন্য। তারপর দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা এটা নামিয়ে নিলাম। তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আসছি পরের ভিডিওতে।